কোরিয়াতে আমাদের এই গ্রামটা দেখতে কেমন? আর এই গ্রামে আমরা যে ঘরটা করব, তা আমি আপনাদের কাছে বলবো যে আজকে ঘরটা আমরা কি করার সিদ্ধান্ত নিচ্ছি বা কিভাবে করার সিদ্ধান্ত নিচ্ছি। এইখানে ওই যে কমিউনিটি যে সেন্টার ওইখানে আর লোকজনরা বা এই গ্রামের যারা বয়স্ক ব্যক্তিরা আছেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বসান, আসেন ওইখানে একটু হেল্প করেন এরকম। বাকি দিনগুলো এই যে শনিবার, এই দেখেন এগুলো না মেশিল, খুঁজছে পা এগুলো মেশিলই জানা। আমার পানি খাইতে হবে এই নাম। আর শনিবার আর রবিবার হচ্ছে ছুটির দিন আমাদের কমিউনিটি সেন্টারের। এই দুইটা দিন কেউ থাকে না, আমরা তো ওই বাড়িতে গাড়ি আসছে আজকে, লোক আছে এই বাড়িতে। সেই আরেকটা খালার বাড়ি, এটা গতবার দেখা হয়েছিল। ওই যে বাংলাদেশের যে ভাই দুইটা থাকেন, এই যে এই ঘরটার ভেতর, এই যে দরজা, হ্যাঁ এই যে টিনের যে ঘর, এইখানে থাকেন। এই দেখেন এই বাড়িতে থাকেন ওনারা, বুঝছেন? এই যে এই বাড়িতে থাকেন। কি আশ্চর্য, আমি জানতামও না, এই যে জানলাম। এইবার আপনাদের কল্পনা আবার প্রতিবেশী বাংলাদেশি। হ্যাঁ ও এই আপনাদের দুলাভাইও বলতেছে এইখানে বাংলাদেশি। এই যে এই বাড়িতে বাংলাদেশি দুইটা ভাইয়া, আর ওই যে ওই বাড়িতে ভিয়েতনাম। ঠিক আছে, এইবার বুঝছেন আপনাদের কল্পনা আবার প্রতিবেশী। এইগুলো খুলে দাও দরজা। হ্যাঁ, আপনারা বারবার বলেন প্রতিবেশী নাই, এইবার দেখেন বাংলাদেশি প্রতিবেশী, ভিয়েতনাম প্রতিবেশী দেখবেন। তারপরে এখানে যারা ইমুর আছেন খুব ভালো গ্রামের দিকে। ইমুদুল জোন স্যার আমাদের। এই যে বেশ গরম পড়ছে, আর আমি তো ঝম্বল পরে আসছি। এই যে আমরা একটু ঘুরে ঘুরে বেড়াবো, বলেন কোথায় দেখবেন, কি দেখবেন, কোন গ্রামে যাব এখন? ধাসার আমদুল শিগল বগো শিখতে। আপনাদের দুলাভাই বলে এই তো এই যে গ্রাম দেখা দাও সবাই, এইটা গ্রাম। আমি বলতেছি সবাই গ্রাম দেখতে চায়, বলছে এই দেখো গ্রাম, সব গ্রাম। ওপা এইরকম হাম্বান হে ভাই গে মাউলিয়া মাজা ছবন। শেষে যে বাড়িটা দেখাইলাম, একজন খালা থাকেন, ওনার বাড়ি। ওনার সাথেও পরে দেখা হয়েছিল, অনেক কথা হয়েছে। উনি ওই পাশের আরও একটা দূরের পাহাড় থেকে উনি অনেক সবজি উঠায় নিয়ে আসে। এই যেমন ধরেন ঢেঁকি শাক, সবুজ সবুজ ঢেঁকি শাক, একেবারে ঠিক আমাদের দেশের মতো ঢেঁকি শাক। তারপরে আরও কিছু সবজি উনি ওইখান থেকে নিয়ে আসেন, পাহাড়ের সবজি যেগুলো উনি আমাকে দেখাচ্ছিলেন। তা আমিও দেখলাম, ওইটা আবার পরবর্তী ভিডিওতে থাকবে। তা আমি কিন্তু আজকে সম্পূর্ণভাবে এই গ্রামটা দেখাচ্ছি আপনাদেরকে, এই গ্রামের সম্পূর্ণ ভিউ, কেমন কি ঘরবাড়ি, কতটা ঘরবাড়ি আছে, আশেপাশে কতগুলো পাহাড় পর্বত, সমুদ্র কতটা দূরে, তারপরে কি কি গাছ লাগানো হয় এইখানে দেখেন, একদম সম্পূর্ণ ভিউটাই আপনারা দেখতে পাবেন। অনেকেই জিজ্ঞাসা করতেছেন ঘর নিয়ে, ঘর কি করব বা কিভাবে কি করব। তো আমাকে কিন্তু অনেক আগে একটা ভাইয়া কমেন্ট করছে, তার আগে আবার আমরাও চিন্তা করছিলাম যে কন্টেইনারের যে ঘরগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যায়, খুব ছোট ছোট একেবারে স্কোয়ারের, মানে ছোট সাইজের, তো ওই রকম একটা ঘর করলে। কিন্তু পরে আবার আপনাদের দুলাভাই বললো যে ওইগুলো যখন ফেলতে হবে তখন সম্পূর্ণভাবে টাকা দিয়ে ফেলতে হয়, কেজি দরে। মানে তখন আবার অন্যরকম একটাই হয়ে যায়, কেজি দরে ফেলার সময় কেজি দরে টাকা দিয়ে বা ওন দিয়ে, কোরিয়ান ওন দিয়ে ফেলতে হবে। জাস্ট ফুললি আমি ওই সময় একবার নাকচ করে দিয়েছিলাম যে না 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 ওরকম করা যাবে না। তারপর আর একজন ভাইয়াও কমেন্ট করলেন যে আপু কন্টেনারে সুন্দর সুন্দর ঘর পাওয়া যায়, ছোট্ট হোক বড় হোক, আপনি আপনার মতো করে একটা ঘর করেন ওইখানে, খুব ভালো দেখাবে। তা আমি অনেকে বলছিলাম ভাই এগুলো ফেলতে তো অনেক বেশি কস্ট, যেমন কেজি দরে এগুলো ফেলতে হয়। তারপরে উনিও বললো যে তাই। তো দেখেন এইখান থেকে দেখাচ্ছে ওই যে একটা চাবির মতো সবুজ, ওইটা হচ্ছে গিয়ে আমাদের পাশে যে আমরা যে কচু গাছ লাগাইছি তার ওই পাশের জমি। আর আমরা যে কচু গাছ লাগাইছি ওই জমিটা হচ্ছে ওই যে তার সাথেই লাগোয়া
সবুজ এক টুকরো ছোট্ট একটা জমি। এখন তারপরেও বড় কথা হচ্ছে এইখানে এখন প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে। এই আগাছাগুলো পরিষ্কার করা বা ধরেন যদি একটা কন্টেনারের ঘর এনেও বসানো হয়, তারপরও দেখা যাবে যদি আমি যে গাছের একটু জায়গায় গাছ লাগাইছি সেটা যেন কেউ নষ্ট না করে, কারণ এই জায়গাটাতে মাটি ফেলতে অবশ্যই হবে, কারণ রাস্তা থেকে অনেক বেশি ডাউন। তারপরে গাছগুলো যখন কেউ কেটে ফেলবে বা যদি কেউ একটু হেল্প করে, তখন যেন আমার গাছগুলো যেন কোনো সমস্যা না হয়। আর ওই যে বাঁশ বাগান বা ওই যে লাগোয়া ওই যে হলুদ হলুদ এগুলো তো ফুললি একেবারে সম্পূর্ণ কেটে ফেলবে বা কিছু একটা করবে ওইখানে, যে দেখা হবে যে কার জমির ভিতরে বা কতটুকু কি আছে এরকম। তো এইখানে ঘর বাড়ি খুব বেশি একটা নাই, হয়তো বা 35টা বা 40টার মতো এরকম ঘর আছে, লোকজনও ওইরকম মোটামুটি আছে, আর বাদ বাকি অনেক লোকজনরাই গত হয়েছেন সেগুলো শুনতেছিলাম ওই খালাদের কাছ থেকে। অনেকেই আবার করেন যে এই গ্রামের ভিতরে কেন ভিয়েতনামের বা অন্যান্য দেশের ভাই বোনেরা অনেক বেশি, এবং যেটা কোরিয়ান সরকার সবসময় এখন ইদানিং আরও বেশি ফোকাস করতেছে যে কোরিয়ান নাগরিকত্ব দেবার জন্য উনি মানে কোরিয়া থেকে বেশ কিছু সিস্টেম রাখে, যে গ্রামের দিকে গেলে পরে সুবিধা অনেক বেশি দেওয়া হয়, বা নাগরিকত্ব পাইতে হলে গ্রামের দিকে গিয়ে কাজ করলে বা ওইখানে এত বছর থাকলে এরকম সুযোগ সুবিধা বা নাগরিকত্ব এরকম একটু সহজ পদ্ধতিতে দেওয়া হবে, বা ফ্যামিলি নিয়ে আসার সুযোগ থাকে। এরকম বেশ কিছু পলিসি আছে কোরিয়াতে, যেগুলো ভিসার অনেক বেশি অনেক 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 তথ্যজনিত। আপনাদের দুলাভাই প্রথমেই জিজ্ঞাসা করে যে কোথাও আমরা কোনো গ্রামে গেলে যে এই গ্রামের লোকদের জীবিকা কী, কারণ প্রত্যেকটা গ্রামের এক একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। তা এইখানের হচ্ছে গিয়ে আলু গাছ লাগানো, তারপরে হচ্ছে যে শ্যালোড বা গ্রিন অনিয়ন, মানুল হচ্ছে যেটা হচ্ছে রসুন লাগানো এগুলো। আবার ওই পাশের একটা ছোট্ট পাহাড়ে দেখলাম বেশ কিছু নোকছা অর্থাৎ গ্রিন টিও করা হয়েছে এরকম। তাই গ্রামটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ চারিদিকে বড় বড় পাহাড় আর দূরে সমুদ্রের একটুখানি অংশ দেখা যায়। যদি আরেকটু কাছাকাছি হইতো সমুদ্রের, তাহলে বাতাসটা আরও ফ্রেশ আসতো, কিন্তু এইটাই বা কম কিসে বলে। প্রচুর গ্রামে গ্রামে ঘুরছি যে একটা সলিড বা একটা ক্লিন জমির জন্য। তো আমাদের এই জমির সংবাদ যিনি দিয়েছিলেন তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে দেখো এইটা একেবারে সম্পূর্ণভাবে একটা ক্লিন জমি। তো আমরা তো ওই সময় দেখছিলাম গত বছর জুলাই মাসে, তারপর আর কোনো ঠিক করি নাই। এইখানে কত দেখে বেড়াইছি, কিন্তু সব শেষে লাস্টে এসে কিন্তু আমরা এই জায়গাটাতেই এসে পড়লাম আবার। তো আমার কিন্তু খুবই ভালো লাগে, এখানে সুন্দর সুন্দর কিছু ঘর বাড়ি আছে এবং বেশ কিছু পুরনো ঘর বাড়ি আছে যেগুলো বহু বহু বছর আগের। তা আমি কিন্তু আজকে আপনাদের কাছে কিন্তু শেয়ার করতেছি যে আসলে আমরা এরকম চিন্তা করছিলাম যে কন্টেইনারের ঘর একেবারে বাতিল করে দিছিলাম, একেবারে মাথার থেকে ঝেড়ে ফেলে দিছিলাম, কিন্তু জাস্ট বর্তমান সময়ে আমি জানি না যে কোরিয়াতে আপনাদের কীভাবে বোঝাবো, কোরিয়ার অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই 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 নাজেহাল অবস্থা। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে আকাশ এরকম হয়েছে ছোঁয়া। যেমন আলু আমি 450, 500, 550 টাকা করেও কিনতেছি কেজি। সবজির যে এত পরিমাণে দাম বাড়ছে ভাই, তেলের দাম তো বাড়ছে, সবজির দামও বাইরে গেছে, বুঝতে পারেন? মানে সবজি যে তারা নিয়ে আসতেছে অন্য জায়গা থেকে এইখানে নিয়ে আসতেছে, তেলের খরচ, গাড়িতে করে নিয়ে আসে, বুঝছেন? মানে সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সব কিছু। তা আমরা এখন চিন্তা করতেছি যে একটা ছোট্ট করে একটা কন্টেইনারের ঘর বসাইলে কেমন হয়, আমাকে অবশ্যই আপনারা জানাবেন। তারপরে এই যে আপনারা বলতেছে সবাই আজকে বলছে যে নববর্ষ জিউ ভালো আছে, ওর বন্ধুদের সাথে একটা মিট করছে, যে মিট করতেছে আবার করবে, আমাদের কাছে বারবার করে বলতেছে অমুক দিন অমুক সময় বন্ধুদের সাথে ঘুরতে যাবে, তাদের সাথে একটা প্রোগ্রাম আছে। তো এইরকমই জিওর দিনগুলো ভালোই যাচ্ছে, আর আপনাদের দুলাভাই তো এখনও অনেক ব্যস্ত, বাদ বাকি রইলাম আমি, সেজন্য আমি কিন্তু বারবার করে অনেক করে যাচ্ছি যে অন্তত পক্ষে আর কিছু না হোক, যদি ছোট্ট করে একটা কন্টেইনারের ওই লোহার একটা ঘরও যদি ওইখানে বসায় রাখে, তাহলেও হয়তো বা গিয়া মাঝে মধ্যে থাকা যাবে। তো কোরিয়াতে কিন্তু নিয়ম আছে, বেশ কিছু নিয়ম আছে, যে আপনি যে কোনো জায়গাতে যদি জমি কিনেন, সেই জমির ভাগ আছে ভাই, সেই জমির ধরেন ধানি জমি নাকি এমনি জমি নাকি ঘর তোলার জমি, এরকম প্রচুর ভাগ আছে। তা আপনি ধানি জমি কিনে কিন্তু ওইখানে ঘর করতে পারবেন না, কোরিয়ার নিয়ম আছে। যদি ওই ধানি জমিতে ঘর করতে হয়, ওই ধানি জমি আপনাকে চেঞ্জ করতে হবে ঘর করার ওই পদ্ধতিতে প্রথমে,
তারপরে ঘর করা বা করা পারমিশন নেওয়া বা কী ধরনের ঘর করবেন তাও সরকার থেকে নির্ধারণ করা আছে। আপনি যেখানে সেখানে যে কোনো ঘর আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। হ্যাঁ, জমি আপনি আপনার মন মতো টাকা দিয়ে ঘর করতে চাচ্ছেন, হ্যাঁ আপনি করতে পারবেন, আপনাকে পারমিশন নিতে হবে, তাও কয়েক বছরে না। সব ধরনের ঘরের জন্য না। ধরেন এই যে আমরা কচু গাছ লাগাইছি, এই জমিটার ধরন হচ্ছে গিয়ে ঘর করার ধরন, কারণ এইখানে আগেও ঘর ছিল। কিন্তু যদি আপনি ধানি জমি বা ধরেন একটা ফসলের ক্ষেত বা সবজির ক্ষেত বা ওই পাহাড়ের উপরে কোনো একটা জমি, প্রত্যেকটা জমিরই ভাগ আছে। মানে অনেক জমি আছে যেখানে ধরেন এমনি জমি পাহাড়ের উপরে, সেই জমিটা আপনি কিনলেন, ওইখানে এমনি জমি রয়েছে, ওইখানে আপনাকে গাছপালা লাগাইতে হবে। কিন্তু পুরোটা আপনি গাছপালা লাগানোর জন্য না, বা পুরোটা আপনি ঘর করার জন্য না। ওইখানেও নির্ধারণ করা থাকে যে আপনি কতটুকু ঘর করবেন আর কতটুকুর ভিতরে গাছ লাগাবেন, এবং ওই গাছগুলো কি কি গাছ হবে তাও সরকার থেকে নির্ধারণ করা থাকে। এখন অনেকেই বলবেন, আপু কি বলেন, মাথা তো নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়ার আগে আমাদের এই কচু গাছের দিকে আমরা চলে আসি, চলেন মানে কচু গাছের জমিতে চলে আসি। অনেক কথা বললে পরে অনেক সময় দেখা যাবে যে অনেক বুঝতে অসুবিধা হয়। তো এই জমিটা হচ্ছে, কচু গাছের জমিটা হচ্ছে গিয়ে ঘর করার জমি, কারণ এর আগে ঘর ছিল। ওই যিনি মালিক তার বাবার মায়ের ঘর ছিল, তারা চলে যাবার গত হবার পরে এই জমিটা এরকমই রয়েছে। তো এই জমিটাতে যদি ঘর করতে হয় তো আপনি আপনার মন মতো ঘর করতে পারবেন, যে কোনো ঘর করতে পারবেন না। ওই যে আমি বললাম না, আপনি ভালো কোনো ঘর করতে পারবেন, যেগুলো থাকার ঘর। কিন্তু আমি যেহেতু এখন পারতেছি না, অনেক বেশি কষ্ট উপরে উঠে গেছে আমাদের চিন্তার উপরে, তো আমি চাইতেছি যে কন্টেইনারের একটা ছোট্ট ঘর করতে। কিন্তু এখান থেকেও সরকারের কিছু নিয়মাবলী আছে বা কিছু রুল আছে, যে এইরকম ধরনের বা এই ধরনের কোনো ঘর করলে কি কি রুল থাকে, বা কত বছরের থাকে, বা কীভাবে পারমিশন নেওয়া হবে, বা কত বছরের জন্য পারমিশন দেবে, তারপরে আবার রিনিউ করতে হবে সেই ঘরের জন্য। বুঝেন তাহলে কতটা মানে ফোর্সের ভিতরে থাকতে হবে। তারপরে কথা হচ্ছে এই যে কন্টেনারের একটা ঘর করা হবে, এই ঘরে আপনি অত্যাধুনিক বা এই ধরনের কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না, কারণ এইটা হচ্ছে একেবারে ফুললি যেটা বলে চাষাবাদের জন্য টুলস বা সরঞ্জাম রাখার জন্য যে একটা ঘর, কি বলে স্টোর রুম, এই ধরনের কোনো একটা। হ্যাঁ, আপনি ওখানে থাকার জন্য, খাওয়া দাওয়া করার জন্য জিনিসপত্র রাখতে পারবেন, খুব সামান্য, যার পরিমাণ হবে খুব সামান্য এরকম। তো আপনি থাকতে পারবেন, নিয়মিত থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ওইখানে একেবারে পুরো আছে না, ওই যে যেমন পাকাপোক্তভাবে থাকার জন্য যে ঘর, ওই ঘর না। ঠিক আছে, সরকার থেকে বলা আছে আপনি থাকেন, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া করেন, কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তাহলে সবজির গাছ বা গাছপালা লাগাইতে হবে যদি ওই ধরনের ঘর করা হয়। মানে কন্টেইনারের ঘরগুলো করার একেবারে বা বসানোর ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যে কোথায় বসাবেন, কি কাজের জন্য বসাবেন, কি কেমন করবেন, মানে সব কিছুরই। তা আমাদের লাস্টে আমি একটু বুঝাই বলি, যে ধরেন আমরা যদি একটা কন্টেইনারের ঘর ওইখানে ছোট্ট একটা বসাই, তাহলে আমাদেরকে কি কি করতে হবে। হ্যাঁ, আমরা রেগুলার থাকতে পারবো, কিন্তু ধরেন আমরা যেরকম অ্যাপার্টমেন্টে এরকম সমস্ত কিছু নিয়ে গেছি না, সংসার করার জন্য সব বসাই ফেলছে, এত কিছু নিয়ে যাওয়ার দরকার নাই। আপনি আপনার অল্প সামান্য কাপড় চোপড় নেবেন, রান্নাবান্না করার জন্য কিছু নেবেন। অবশ্যই আপনাকে সবজি ক্ষেত করতে হবে। সবজি ক্ষেত যদি আপনি না করেন তাহলে কিন্তু কন্টেইনারের ঘর বসানো আপনার জন্য এটা পারফেক্ট হবে না। এই হচ্ছে সারমর্ম। কন্টেইনারের ঘর যে একেবারেই কম দাম তা কিন্তু না, কিন্তু আপাতত ধরেন বেশ ভালো দামে, কিন্তু আপাতত আমাদেরকে আমরা থাকতে পারবো বা চলতে পারবো এরকম একটাই। তো এই যে আমাদের কচু গাছের ক্ষেত, এই কচু গাছের ক্ষেতটা আপনাদের কেমন লাগলো, বা এই কন্টেনারের ঘর করলে এইখানে কেমন হবে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপুরা এবং ভাইয়ারা। এবং অনেকেই কমেন্ট করেছেন যে বাংলাদেশি ভাইয়াদের দেখাইলেন না কেন, বা এইরকম কি। এখন আপনাদের কাছে আমি বলি যে ভাই, এটা হচ্ছে কোরিয়া, দেশ না যে এই তুমি আসো ক্যামেরার সামনে, তুমি আসো এরকম। হ্যাঁ, এইরকম কিন্তু কোনো নাই। যদি কখনো তারা আসে ক্যামেরার সামনে বা কখনো যদি আসতে চায় তাহলে আপনারা দেখতে পারবেন। এছাড়া কিন্তু আমাদের সাধ্য বা
কোনো কিছুই নাই, কাউকে ক্যামেরার সামনে জোর করে নিয়ে আসা কারণ এখানে দেখছেন যে খালারা আসছে, এসে কথা বলছে, ভিডিও করছি তাদের সাথে, খুব করে কথা বলতেছিলাম। এটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু যদি কেউ আসেন, স্বেচ্ছায় আসেন, আপনারা অনেকে আছেন না, অনেকে ক্যামেরার সামনে আসেন না বা আসেন, তো ভাইয়াদের সাথে তো এখনও আমার দেখাও হয় নাই আর কথাও হয় নাই। সুতরাং যদি কখনো কথা হয়, দেখা হয়, যদি তারা ক্যামেরার সামনে আসতে চান, তখন অন্য ব্যাপার, তাহলে আপনারা তাদের ভিডিওতে দেখতে পারবেন। আর এই গ্রামে উজবেকিস্তান, চায়না, ভিয়েতনাম, এখন তো বাংলাদেশ, আরও বাংলাদেশ ভাইয়েরা আছেন। তো দেখেন কত মানুষজন। আর এইবারে যখন ড্রোনে ভিডিওটা করা হচ্ছিল, প্রচুর বাতাস, এত বাতাস ছিল, মানে আমি তো প্রথম থেকে ভাবতেছিলাম যে ড্রোনের সাহায্যে ভিডিওটা করতেই পারবে না, কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা করা হয়েছে। আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো আর অবশ্যই পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আর আগামীবার গেলে পরে আমি অবশ্যই বোতলে পানি নিয়ে যাব, যেটা আমার অনেক বেশি ভুল হয়েছে। অনেকেই বলেছেন, অনেক অনেক ধন্যবাদ।